আজকে আপনাদের সাথে আলোচনা করব টক মিষ্টি একটি ফল নিয়ে। বাজারে এখন প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। আমরা জানি যে এই ফলটা প্রচুর ভিটামিন সি থাকে। আজকে এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা। আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় দেখে এটার কদরও থাকে। সিজনাল ফ্রুটস গুলোর উপরে তাই পুষ্টিবিদরা সবসময় জোর দিয়ে থাকেন। আমরা এই সিজনে প্রচুর পরিমাণে চলছে বাজারে। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। আমরা আমাদের ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করে। এটা ছাড়া আর কি কি আছে? অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটা ছাড়াও আমরা যাদের বদহজম, পেটের সমস্যা, পেট ব্যথা এই ধরনের সমস্যাগুলো ফেস করে থাকেন তারাও কিন্তু তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমড়াকে রাখতে পারে। অনেক ভাবেই তো এই ফলটা খাওয়া যায়, অনেক ধরনের পুষ্টিগুণ সম্পন্ন এটা আছে। এটা ছাড়াও এখানে আরেকটা মজার তথ্য দিতে চাই, সেটা হচ্ছে শর্করার পরিমাণ অনেক কম থাকে। 100 গ্রাম আমড়াতে থাকছে 15 গ্রাম কার্বোহাইড্রেট। তার মানে যাদের ব্লাড কোলেস্টেরল লেভেল হাই বা যাদের সুগার লেভেল যা হাই, তারা কিন্তু খুব স্বাভাবিক নিয়মে প্রতিদিনই আমড়া খেতে পারে। যাদের স্ট্রোকের ঝুঁকি আছে বা যাদের কোলেস্টেরল লেভেলটা হাই, একটু আগে বলছিলাম, তারাও কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় 100 গ্রাম আমরা সহজেই রাখতে পারে। কি পেতে পারি আসলে আমরা? ভিটামিন সি এর কথা যখন চলে আসলো তখন একটা কথা বলে থাকি যে আমাদের দৈনন্দিন যে ভিটামিন সি এর চাহিদা তা কিন্তু 100 গ্রাম আমড়া থেকে পূরণ করা সম্ভব। কেউ যদি 100 গ্রাম আমড়া প্রতিদিন তার খাদ্য তালিকায় রাখে তাহলে কিন্তু খুব ইজিলি সে 92 গ্রাম ভিটামিন সি পেয়ে যাবে, যা আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে থাকে। এছাড়াও আরো নানান পুষ্টি গুণাগুণ সম্পন্ন রয়েছে, কারণ এখানে রয়েছে ভিটামিন সি ও ক্যালসিয়াম, যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত রাখে। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনারাও কিন্তু রাখতে পারেন। যেহেতু অনেক ভাবে এখন খাওয়া যায়, যেমন কেউ জুস হিসেবে খেতে পারেন, কেউ হচ্ছে অনেকে আমরা আচার সংরক্ষণ করে রাখতে চান, কেউ হয়তো বা রান্না করে খেতে চাচ্ছেন। বিভিন্ন বিভিন্ন ভাবে আমরা কিন্তু আমরা যা খেতে পারি। তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি সঠিক পুষ্টি চাহিদাটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হেলদি ইটিংটা খেতে হবে, হেলদি উপায়ে খেতে হবে। যেমন আমরা চাচ্ছি যে আমরা একটু জুস করে খাবো। তো আপনি যখন জুস করে একটা আমড়াকে একদম ফ্রেশ জুস করে খাবেন, চিনি ছাড়া অ্যাড করবেন না, শুধু লবণ অ্যাড করে খাবেন, তখন কিন্তু আপনি খুব ফ্রেশ একটা খাবার পাচ্ছেন। আবার যখন সেটাকে অনেক বেশি চিনি, অনেক বেশি তেলে সংরক্ষণ করে খাবেন তখন কিন্তু এটার পুষ্টিগুণ যত না পাচ্ছেন তার চেয়ে কিন্তু ক্ষতিকারক কিছু উপাদানও যোগ হয়ে যাচ্ছে। তাই শুধুমাত্র ভালো খাবার অনেক ভালো খেলে ভালো হবে, একটা ডায়েটিশিয়ান বলেছে অনেক পুষ্টিকর খাবার, এই হিসাব করে যদি আমরা অনেক বেশি খেয়ে ফেলি তাহলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে। তাই ভালো খাবার, পুষ্টিগুণ সম্পন্ন খাবার, যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে এই বিশেষ গুণাগুণগুলো মেনে চলতে হবে। সুন্দরভাবে খাবারকে সংরক্ষণ করার পাশাপাশি সেগুলোর সহজ পদ্ধতিতে রান্না করে সেই খাবারগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু খুব সুন্দর পুষ্টি গুণাগুণ পেতে পারি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে ক্যারোটিনের মতো খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরাতে প্রচুর পরিমাণে থাকে। প্রায় 800 মাইক্রোগ্রামের মতো আপনারা ক্যারোটিন পাবেন। তাই এই কথাগুলো খেয়াল রেখে আপনারা কিন্তু মৌসুমী ফলগুলোর মধ্যখান থেকে এখন আমরাটাকে সহজে আপনাদের খাদ্য তালিকায় সংযুক্ত করতে পারেন।